আজ যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকত তাহলে শত্রু দেশ আক্রমণ করার আগে অনেকবার চিন্তা করে। কারণ আক্রমণ করলে সেই দেশও পাল্টা পারমাণবিক হামলা করতে পারে, যা দুই পক্ষেরই ভয়াবহ ধ্বংস ডেকে আনবে। পারমাণবিক অস্ত্র তৈরির পর থেকে ইউনাইটেড স্টেটস বা অন্য শক্তিশালী দেশ সরাসরি সামরিক হামলা করার ব্যাপারে অনেক বেশি সতর্ক। একইভাবে ইন্ডিয়া ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধ খুব কমই হয়, তবে বাস্তবতা আরেকটু জটিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন পারমাণবিক অস্ত্র নিরাপত্তা দেয়, আবার বড় ঝুঁকিও তৈরি করে। ভুল হিসাব বা দুর্ঘটনায় বড় ধ্বংস হতে পারে। পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়লে বিশ্ব আরও অস্থিতিশীল হতে পারে। তাই ইউনাইটেড নেশনস ও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি পারমাণবিক অস্ত্র কমানোর চেষ্টা করে। তাই পারমাণবিক অস্ত্র তৈরির পর থেকে ইউনাইটেড স্টেটস বা অন্য শক্তিশালী দেশ সরাসরি সামরিক হামলা করার ব্যাপারে অনেক বেশি সতর্ক। একইভাবে ইন্ডিয়া ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধ খুব কমই হয়, তবে বাস্তবতা আরেকটু জটিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন পারমাণবিক অস্ত্র নিরাপত্তা দেয়, আবার বড় ঝুঁকিও তৈরি করে। ভুল হিসাব বা দুর্ঘটনায় বড় ধ্বংস হতে পারে। পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়লে বিশ্ব আরও অস্থিতিশীল হতে পারে। তাই ইউনাইটেড নেশনস ও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি পারমাণবিক অস্ত্র কমানোর চেষ্টা করে। তাই